একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটে। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? হুম হুম ডাকায়রা তো লাডলা বোঝার কথা, ঠিক না? হ্যাঁ, কি সন্তান তো আমরা সবাই তোমার, কিন্তু ছোটটার লগে এত লাড দেখাও কে লেগা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত, ঠিক না? উম্মত তো সবই, কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ভালোবাসার উম্মত। কতটুক? এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোনো স্তর নাই। এতটুক ভালোবাসার উম্মত। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। আচ্ছা বলেন তো, যে সবাই শেষে খায় ও কি নিয়ে বসে? মনে হয় বুঝাইতে পারি। ঘরে সবার শেষে যে খায় সে কি নিয়ে বসে? পাতিলা নিয়ে বসে। আর তো কেউ নাই, ঠিক না? কি পাতিল লইয়া বসে। আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে না। আমাদের পরে তো উম্মত নাই, আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল? ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে। এই উম্মত বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। কি ছোট ছোট সম্পর্কে? ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই। গরম তো এখনো শুরু হয় নাই, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ঝাড় রাখা থাকে, ঝাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায়া চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? তো কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তা আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলা তুমি। কারে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম? তা আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, হ্যাঁ খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল, খায়া তো ফেলছি। তোর মনে উঠবে, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে। নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা কোত্থেকে দিব? আল্লাহ বলবে ঠিক আছে, তাইলে তুমি তোমার বাইরে হাত ধরো। তো হাত ধরবে, তো আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। লাডলা উম্মত, লাডলা, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছেন। এই জন্য আসেন, যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি।
ওগুলা শিখি, আল্লাহ রাস্তা দিয়া দিছেন। হ্যাঁ, মানুষের পছন্দ অপছন্দ থাকে। আপনি তাবলিগে যে শিখতে পারেন না, এটা আপনার পছন্দ না, আমার কোনো বিরোধ নাই, তাইলে আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যে শিখেন। ওইখানেও আপনার ভালো লাগে না, তাইলে হক্কানি আলেমদের কাছে যে শিখেন। হক্কানি আলেম তো আছে না নাই, এদের কাছে বসে শিখেন। লম্বা শিখার তো দরকার নাই, এক দুটা শিখেন। এটাকে মনে প্রাণে ধরে রাখেন। আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ। আপনারাও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এই উম্মত। কেননা এটা ভালোবাসার উম্মত। পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদেরকে, বান্ড দিয়া দিছেন, সবকিছু আমাদের উপরে ঢেলে দিছেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখেন, এর সাথে সম্পর্ক জোড়েন। যুবকদেরকেও বলবো, জোড়ো। মউত কখন আসবে কেউ জানে না। দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই, শুধু বাচ্চার পাগল। বাকি যুবক, তোমাকে আমাকেও এই চেহারাটা দেখাইতে হবে। ওই দিন কিভাবে দেখাবো? কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লেগে যাবে। যদি আল্লাহর রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন, আর যদি বিতাড়িত করে দিলেন, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য তো আমি বলি, ওলামারা একমত হবে কিনা জানি না, হাউজে কাউসার যার পেটে গেল, ওকে আল্লাহ কোনো না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। কেননা যার পেটে হাউজে কাউসার গেল, ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি কয়েকদিন পর পরই সুদানে যেতেন। তো সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন, হজরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন? তাবলিগের বহুত বড় মুরব্বী, উলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইকে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথী। তো উনি বলতেন কি যে, শোনো, আমি সুদানে আসি, দরিয়ায় নীল হইল জান্নাতের নদী। আমি আসি এইখানে গোসল করতে আর পেট ভরা পানি খেতে। সবাই জিজ্ঞেস করতেছে, গোসল আর পেট ভরা পানি খাওয়া? জান্নাতের নদী তো, খাইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই পেটে জান্নাতের নদীর পানি গেল, ওই পেট যেন দুযোগে না যায়, ওই পেট যেন দুযোগে না যায়। ঠিক তদ্রূপ হাউজে কাউসার যার পেটে যাবে, কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করে দিবে। এই জন্য মেরে দোস্ত, আসেন শিখি, যেই সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে, সর্বগাটিতে সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে, পার করায় নিবে, আগে বাড়ায় নিবে, পাহারা দিয়া নিবে। কসম খোদার, পাহারা দিয়া নিবে। ছোট ছোট আমল আছে, ছোট ছোট, এতগুলা তো বলা যাবে না। এই জন্য আমাদেরকে শিখতে হবে। আমি রাস্তা দেখাইলাম, আপনি যদি তাবলিগে যেয়ে পারেন ওইখানে শিখেন,
যদি আপনার মন না চায়, ভালো না লাগে, তো আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে শিখেন। ওইখানেও যদি আপনার ভালো না লাগে, তাইলে হক্কানি আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে, হাতের নাগালে আছে, এদের কাছ থেকে শিখেন যে হুজুর আমাকে 2-4টা শিখায়া দেন। আর এই 2-4টাকেই মনে প্রাণে ভালোবাসা জীবন ভর এটাকে সঙ্গী বানায় রাখেন। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা তো? বিলকুল। সামনে রমজান আসতেছে, শাবানের আজকে 2য় তারিখ হয়ে গেল। রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিছেন। রমজান মাস এই উম্মতের পুরস্কার, গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আবার সাজায়া দিছেন। কি সাজায়া দিছেন? ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায়। এক রাত্রে। কোন রাত্রে? লাইলাতুল কদর। আল্লাহ সাজায়া দিছেন। কেমন সাজাইছেন 2-1টা দেখেন। রমজানে যেই তসবিহ আপনি পড়বেন, এটা 1 লাখ লেখা হবে। একবার পড়লে 1 লাখ, একবার পড়লে 1000, একবার পড়লে কলেমা 70 বার পড়লে, দুরূদ 70 বার পড়লে, 100 বার পড়লে। আরে মিয়া, গাঠটি কত বড় করবেন, করেন না? কত বড় করবেন, গাঠটি করেন না? একবার ইয়াসিন পড়বেন, কত? রমজানের বাইরেই তো 10 খতম। রমজানে যদি 1000 গুণ বাড়ে তো কত হইল? কত? ম্যাথমেটিক্স ঠিক আছে তো? একবার পড়লে 10 খতম, আর 1000 গুণ বাড়লে কত হইল? গুরমিয়া 10,000 হইল। ম্যাথমেটিক্সে দিয়ে আপনারা আমার চেয়ে কাঁচা। একবার সূরা ইয়াসিন পড়বেন, 10,000 কোরআন খতমের সওয়াব। বাবারে 1000 দেন না, মায়েরে 1000 দেন না, দেখা যাবে আপনি 1000 কোরআন খতম দিছেন, কোরআন খতম উইরা যায় মা বাবারে এমন ল্যাপটায় ধরছে। আযাব কয় আমি জান, আযাব যদি আল্লাহ না করো হয়েও থাকে, তো আযাব বলবে ছাইরা দে মা, কান্ডা বাঁচি। কোরআনের উপরে আমি আসমু তো আসমু কি কইরা? আসমু তো আসমু কি কইরা? 10,000 আসমু কি কইরা? ঠিক আছে না? ম্যাথমেটিক্সে এত কাঁচা না আপনি মনে করেন। সবাই খালি হুজুর ঘরে কাঁচাই মনে করে। দিয়া দেন না। একবার পড়া 1000 মায়েরে দেন, 1000 বাবারে দেন, 1000 অমুক রে দেন, 1000 তমুক রে দেন, দেন না। উচিত তো ছিল রমজান মাসটা পুরা ইবাদতের জন্য লাগায় দেওয়া। আফসোস তো এখানেই লাগে। শুধু আমি আফসোস করতেছি না, মনে হয় আল্লাহর রসুলও রওজায় আফসোস করে যে হায় আমার উম্মত, আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মতকে উপহার আইনা দিলাম, হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে। ও মেরে দোস্ত, করোনার সময় কামান নাই, মরে গেছেন। বলেন কি এখানে করোনার সময় কয়জন কামাইছেন? দোলাই খাল কি খোলা ছিল লকডাউনে? আমরা মনে হয় উয়ারি দেখি নাই। বাঁশের বেড়া দিতে দিতে কি করছে? আপনি বলবেন লকডাউন আছিল, আপনি বাইরেলেন কেমনে? ঠিক না? কি আপনাকে উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাঁশ দিয়া বাঁধে নাই? হ্যাঁ, লকডাউনে কামাইছেন কোত্থেকা?
কি না খেয়ে মরে গেছেন? হ্যাঁ, ভালো খাওয়াইছে ঠিক না? 1 মাস না কামাইলে মরে যাবেন না। হইতে পারে আর পরের মাসে এমন কামাই দিব, এমন কামাই দিব। আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি, আপনারা তাঁতিবাজার দিয়া যান না, দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়া থাকে। আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে, রিক্সার থেকে কয় এরা কি বেচে, কিচ্ছুই তো দেখা যায় না, কোনো কাস্টমারও তো নাই, এরা করেটা কি? মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুস্কি মুস্কি হাসি। আসলেও সত্য, আসলেও। কিন্তু আল্লাহ মাসে 2-1 দিন এত দেয়, এরকম দেয় যে 1 মাসেরটা হইয়া, 2 মাসেরটা হইয়া, 3 মাসেরটা হইয়া যায়। কেননা ব্যবসা হইল অপেক্ষার রিজিক। কি অপেক্ষার? না কাস্টমাররে ফোন করে আনেন? হ্যাঁ, কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে, ভাই আপনার 3 ইমু। একটু পরে কি বুঝা জানি একটা হাসি দিয়া গেলো, ভাই আসলে তো নিতাম, কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয়। না ভাই রাখেন, একটু দেখালই। ঠিক আছে না? কি মনটা ভাঙছে না ভাঙে নাই? হ্যাঁ, মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো এত টুকরা হইতো না যত টুকরা মনটা হয়ে গেছে। ঠিক না? কি বুঝাইতে পারলাম? 1 ঘন্টা পরে আবার ঘুরে আইছে, ভাই মালটা কই? এখন আপনি একটা প্যাচ মারলেন, ভাই মালটা তো গেছে গা, ওই দামে তো দিতে পারবো না, মালটা তো গেছে গা। যদি নিতে চান ওরমই একটা আছে, কিন্তু আরো টাকা বেশি দিতে হবে। তো বেশি দিয়া নেয় না? নেয় না? হ্যাঁ, ওরে বাইর করলো কে, আবার আনলো কে? আপনি যদি 1 মাস না কামান মরে যাবেন। আরে যান, দুনিয়ার বহুত দেশ আছে রমজানে কামায় না। আসেন আমরা এইবার অঙ্গীকার করি, কামাইলো সীমিত সময়, যে সকালে যাব, জোহর পয়রা অফ, জোহরের পরের থেকে পুরাটা সময় আল্লাহকে দিয়া দিব। কি পারবেন? হ্যাঁ, চেষ্টা করে দেখেন। আরে আমরা তো বরকত আনতেও জানি না, যে বরকত আনতে হয় কেমনে। কি বলেন? হ্যাঁ, খাল কাইটা কুমির আনতে জানি আমরা। কি খাল কাইটা কুমির আনতে জানি আমরা, কিন্তু বরকত কি খাল কাইটা, কোন খাল কাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না। অথচ আমাদের নবীজি আমাদেরকে শিখাইছিল যে বরকত কিভাবে আনতে হয়। প্রথম 10 দিনই তো মিয়া রহমতের, প্রথম 10 দিনের রহমত যদি গাঠটি বইরা নিয়ে নিলেন, রোজার পরে দেখবেন যে বরকত কেমনে আসে। খাইয়াও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবেন না। দুনিয়ায় বহুত লোক আছে, খাইয়াও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না, শুধু বরকতের কারণে। ইনশাআল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করব তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বসেন, 2টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া। ভাই উঠাউঠি না করি, দোয়াই তো সর্বশেষ হইল। দোয়া আল্লাহর পক্ষ থেকে সিন্নি, ওটা না নিয়ে চলে যাবেন, কেমন দেখা যায়। মালা পড়ায় দেন, কবুল না হইলে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন জিন্নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন শেরে খোদা হইতেন না, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না, আমাদের শোনা কবুল করেন, আমাদের বলা কবুল করেন, আমাদের প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন, এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করেন, আজকে পুরা ঢাকাবাসীকে কবুল করেন, আজকে পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ, আমরা কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। আল্লাহ, আল্লাহ, আমরা কবুলিয়তের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে, না পড়াইলে আপনার কি লাভ হবে? এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে। আল্লাহ, এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না, এক গ্লাস পানি হইলেও পান করায়। আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, সবচেয়ে বড় গাইয়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল, আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে? আমরা আপনার হাবিবের উম্মত, গুনাহগার বটে, কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি, সর্বশেষ তো আপনার কাছেই আসি, সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি, সর্বশেষ তো আপনার দিকেই ফিরি। আপনি আজকে আমাদেরকে কবুল করেন, আয় আল্লাহ, আমাদেরকে কবুল করেন, এই মসজিদের কমিটিকে কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন, আয় আল্লাহ, খাদেমদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আজকে আমাদেরকে কবুল করেন। আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, যেই ধরনের প্রয়োজন হোক। আল্লাহ, সামনে রমজান আসতেছে, কত মানুষ আছে চাকরি নাই, কত মানুষ আছে ব্যবসা ভালো না। আল্লাহ, আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মিটায়া দেন, আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মিটায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আমাদের সামনে অনেকগুলা নাম আসছে, কেউ জটিল রোগে আক্রান্ত, কেউ এমনি আক্রান্ত। আয় আল্লাহ, যেই রোগেই আক্রান্ত হোক, চাই হার্ট হোক, চাই কিডনি হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, চাই অজ্ঞাত রোগ হোক, চাই ব্যয়বহুল রোগ হোক, চাই গোপন রোগ হোক, চাই কমসে কম মাথা ব্যথাও হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী, আয় আল্লাহ, তাকে আপনি শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ, আমাদের সাথে সম্পর্কিত, অথবা আমাদের পাড়া প্রতিবেশী, অথবা আমাদের এলাকার লোক, অথবা আমাদের থানা ইউনিয়নের লোক, অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ, মেহেরবানি করে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আজকে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন,
জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, আপনার মেহেরবানি দ্বারা, আপনার করম দ্বারা, ফজল দ্বারা, রহম দ্বারা আপনি মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। কবরকে জান্নাতের বাগান বানায়া ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, যে দুইটা ছাত্র হাফেজ হইল, আয় আল্লাহ, আয় আল্লাহ, এদেরকে, আয় আল্লাহ, এদেরকে কবুল করা, আয় আল্লাহ, আলেম বানায় দেন, আলেম বানায় দেন, মুফতি বানায় দেন, মুহাদ্দিস বানায় দেন, মুফাসসির বানায় দেন, এদেরকে হাদি বানায় দেন, উম্মতের রাহবর বানায় দেন, এদেরকে ভরপুর কবুল করেন। আল্লাহ, এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে যাইতে পারে। জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে, এরকম কবুলিয়াত নসিব করেন। আল্লাহ, সর্বশেষ ফিলিস্তিন, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করা, ফিলিস্তিনকে জয়যুক্ত করা। আর কত লাশ দেখবো মানুষ, আল্লাহ আবাবিলকে আরেকবার হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না মালিক, হোক না, দুনিয়াটাকে একটু দেখান না, আরেকবার আবাবিলকে হুকুম দেন না। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে আরেকবার আবাবিলকে হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না। আরেকবার হুকুম দেন না। আরেকবার হুকুম দেন না। আয় আল্লাহ, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ, জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে, কি বাসনা আছে, কি ইচ্ছা আছে। যদি গুনার না থাইকা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন। আমাদের দোয়াকে আপনার করম, ফজল, রহম দ্বারা আপনার হাবিবের উসিলায় কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাস্তাটা ছিল অনেক ক্লিয়ার করে রাস্তাটা ক্লিয়ার করে উত্তর সাইডে যে রাস্তাটা ছিল রাস্তাটা ক্লিয়ার করে ওরা করবো ইউটিউবিং। গেছে 10টা মিনিট কি 10 মিনিট দোয়া করতে 15-20 মিনিটের ভিতরে এই দোয়াটা চলে গেল 15-20 মিনিটের বেশি। আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব হাজী কুতুবউদ্দিন সাহেব অনেক অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা দোয়া করব এবং আরো কয়েকজন অসুস্থ মানুষ আছেন তারা দোয়া চাইছেন, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু
سره وعلانيته أوله وآخره صغيره وكبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত যা শুনলাম বা যা শুনব এর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন চিরসত্য কথা এটাই মানুষ মরতে দেরি দুনিয়ার সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হতে দেরি হবে না যত সম্পর্কের আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে একটু আওয়াজ কম বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয় কেননা দিনই মাহফিল তো শোরগুল হলে কথা বুঝে আসবে না তো যেটা বলতেছিলাম আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক যত সম্পর্কের বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড় মানুষ বড় করে ভাবেও আবার বড় করে বলেও আবার বড় করে প্রচারও করে প্রসারও করে কিন্তু সত্য কথা এটাই মরতে দেরি সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না একটু ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে যেই বাড়িতেই মৃত্যু হোক চারজন ফেরেশতা আসে বড় লক্ষণীয় বিষয় কিন্তু চারটা ধ্বনি দেয় প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশাও শেষ কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না এটাই স্বাভাবিক দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইশতেগাল
এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল আজকের থেকে সব ব্যস্ততা শেষ। কিন্তু আরেকটা কথাও বলে, বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটি এর সামনে। ঘাটি বোঝেন তো? সমস্ত ঘাটি এর সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ খবর নিবে না। আর এটাই চিরাচরিত সত্য। কবরে রাইখা আসে বটে, কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটল বা কি ঘটতেছে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া। এই ছোট জীবনটায় যা কিছু অর্জন করছিল, চাই সেটা দোকান রূপে হোক, কায় কারবার রূপে হোক, চাই মেল ফ্যাক্টরি রূপে হোক, চাই অফিস আদালত রূপে হোক, চাই চাকরি বাকরি রূপে হোক, চাই ক্ষেত খামার রূপে হোক, যেই রূপেই হোক অর্জন, শিক্ষা দীক্ষা হোক, সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, এই ব্যক্তির সাথে শুধু আমল আছে। ইনকানা খায়রা, যদি আমলগুলা ভালো হয়, যদি আমলগুলা ভালো হয়, তাইলে ভালোর কোনো সীমা থাকবে না। যদি আমলগুলা ভালো হয়, তাইলে ভালোর কোনো সীমা থাকবে না। মৌলানা আপনাদেরকে জান্নাত শোনাইতেছিল, এটা তো আমলের বিনিময়ে মিলবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ বলেন, সত্য তো? রাগ হয়ে যাবে মনে হয়। পুরান ঢাকার বাড়ি আর কত বড়, ঠিক না? কি 1.5-2 মাইল এক একটা, 50-60 কাঠার, 20-30 কাঠার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। কত? হ্যাঁ আমি দেখাইতেছি, ওইটা আবার 4 দিয়া পূরণ দিতে হবে, তাইলে স্কোয়ার ফিট বাহির হবে, স্কোয়ার বাহির হবে, স্কোয়ার। ওইটাকে আবার 1.6 দিয়া পূরণ দিলে কিলোমিটার বাহির হবে। বাড়িতে যে পূরণ দিয়া দেখেন তো। তৃতীয় ফেরেশতা বলবে যে সব হাতছাড়া, শুধু আমল সাথে। ভালো হইলে ভালোর কোনো অন্ত নাই। কি নাই? অন্ত বোঝেন তো? ভালোর কোনো শেষ নাই, সীমা নাই। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাঙালি পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। আমরা এর চেয়ে বড়টা পাবো। তো ভালো হইলে ভালোর কোনো অন্ত নাই, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে ভালো কত। খোদা না খাস্তা যদি খারাপ হলো, তাইলে এটারও কোনো অন্ত নাই, এটারও কোনো। জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামীকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয়, তো সমস্ত মানুষ চিৎকার দিয়া মারা যাবে ওর ভয়াবহতা দেখা। আমি 4 বার দেখছি ওই পাহাড়, জাবালে বায়দা, ইয়ামানে আছে। আল্লাহ রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে।
শরীরে ফাটল ধরবে, পূজার রক্ত যে জমা হবে। আল্লাহর রসুল বলছে দুনিয়ার যত বড় শিপ তুমি এটার ভিতর দিয়া চালাইতে চাও, চালাইতে পারবে, কোথাও বাঁচবে না, ঠেকবে না। শরীরটা কেমন হবে? তো খারাপের কোনো অন্ত নাই, ভালোর যেরকম অন্ত নাই, খারাপেরও কোনো অন্ত নাই। জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পরবে, পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। আমাগো বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে। আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ, পুরান কাপড় দিয়ে তো আলমারি বোঝাই। আর প্রতি বছর বাড়তেছে, আল্লাহ জানে সামনে যায় আমাকে রোডেই থাকতে হয় কিনা। কেননা পুরা বাড়ি যখন আলমারি দিয়ে বোঝা যাবে, থাকমু তো থাকমু কই? জান্নাতে পুরান কাপড়ের কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ। জান্নাতে দর্জি নাই। আল্লাহ প্রতিদিন 70 জোড়া নতুন নতুন বানায়া পাঠাবে, কুদরত দিয়ে বানাবে। দুনিয়ার সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর। এই আলো না, যে আলো দেখতেছেন, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে, নূরের আলো দিয়া। মনে হয় বুঝাইতে পারি না। এই আলো না, এই লাইটের আলো না, এই লাইটের আলো না, এটাকে জানি কি লাইট বলে? এলইডি লাইটের আলো দিয়া বানাবে না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। তো বালোর কোনো কি নাই, অন্ত নাই। তৃতীয় ফেরেশতা বলবে এটা। আর খারাপ যদি হয় তারও কোনো। চতুর্থ ফেরেশতা বলবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যখনই খাইছে তো হালাল খাইছে। ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, ছোট জীবনটা আল্লাহর দাসত্বের ভিতরে কাটাইছে। বিদায় মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকবে। আমাকে মুসলমান হিসাবে, বিবেকমান বুদ্ধি হিসাবে আখিরাতে বিশ্বাস করি বিদায়, আল্লাহর দাঁড়ানো বিশ্বাস করি বিদায়, আমাকে শিখা উচিত, জানা উচিত কোন সম্পর্কগুলো আমার সাথে চিরদিন থাকবে। কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের সাথে চিরদিন থাকবে। মা বাপ ভাই বোন তো দূরে সরবে, আত্মীয় স্বজন সরবে, সবাই সরে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা আমার থেকে 1 সেকেন্ডের জন্য সরবে না। 1 সেকেন্ডের জন্য সরবে না। বরং জান্নাতে ঢুকানো পর্যন্ত আমাকে চতুর্দিক থেকে পাহারা দিতে থাকবে, সহযোগিতা করতে থাকবে, প্রতিরোধ তৈরি করতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে। একটা দেখাই, তার ভিতরে একটা হলো ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজই, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় যেটা, এটা হলো 2 ওয়াক্ত নামাজ, ফজর আর আসর। বরং আরেক ওয়াক্ত হাদিসের আলোকে এশার নামাজ। নামাজ আমার থেকে কখনো বিচ্ছেদ হবে না।
এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিরা যারা কষ্ট হইলেও দোকানে বসেও নামাজ পড়ে নেয়, মার্কেটে বইও পড়ে নেয়, অফিসে বসেও পড়ে নেয়, আদালতে বসেও পড়ে নেয়, চেম্বারে বসেও পড়ে নেয়। বহুত ডাক্তার আছে চেম্বারে নামাজ পড়ে, রুগীকে বইলা দেয় একটু বসেন আমি নামাজটা পড়ে নেই। না নাই আছে এরকম ডাক্তার দেখছেন? হ্যাঁ, এটা হলো বুদ্ধিমান। নামাজের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না, মসজিদের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না। আল্লাহ রসুল বলছেন মান আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ, যারা মসজিদকে মনে প্রাণে ভালোবাসে আল্লাহ তাকে মনে প্রাণে ভালোবাসে। এবার ভাবেন, আল্লাহ যাকে ভালোবাসে মনে প্রাণে, ওর ঠিকানা কোথায় হবে? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলেই আসা যাওয়া করে, তো হাদিসে আছে তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো না, একে ইমানদার হিসাবে সাক্ষী দাও। এশার ফজরে যাকে আসতে দেখো একে তোমরা লেখা দিতে পারো যে কিয়ামতের দিন তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষা করতেছে। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বরং আল্লাহর রসুল বলে, আমি তো মাঝে মাঝে বলছি অনেকবার আপনাদের এখানে, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনকে মোহাব্বত করেন, ডেলি সকালে বিকালে শুধু কোরআনটা নেন, একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর আল্লাহকে এতটুকু বলেন, দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, মনে রাখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি। এতটুক করেন। কি এতটুক কি কঠিন? এক পারা পড়া কঠিন, আধা পারা পড়া কঠিন, পোয়া পারা পড়া কঠিন, কিন্তু চুমা দেওয়া তো কঠিন না। কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। মান জালাহু আমামাহু, যে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা দেখাবে কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে, এর আগে ছাড়বে না। কেননা হাদিসের শব্দ হলো কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কাদাহু বোঝেন? একজনে যাইতে চায় না, আপনি টানতে টানতে নিয়ে গেলেন, বেটা যাবি না কে? ঠিক না? কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, কোরআনের সম্পর্ক ছিন্ন হবে না, কোরআনওয়ালাদের সম্পর্ক ছিন্ন হবে না। যাদের কাছে কোরআন হাদিস আছে এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন না। বরং এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা কিয়ামতের দিন হাফেজ 10 জন নিয়ে যাবে। কয়জন? বাংলাদেশে বহুত কম ঘর আছে যেই ঘরে হাফেজ আছে, মা বাবা মিল্লা, মা বাবা 2 জন আর ভাই বোন 8 জন, এরকম ফ্যামিলি বাংলাদেশে কম আছে। নাই বললেই চলে, বর্তমানে নাই। কি কারো ঘরে আছে 8টা সন্তান আর আপনারা 2 জন? কি হুজুরের বাড়িতে আছে নাকি? হুজুরের কারো ঘরে নেই। ও 10 জনকে জান্নাতে নিয়ে যাবে।
কয়জনকে? নিজেকে ব্যতীত আরো 10 জন। কাদেরকে নিয়ে যাবে? কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এদের 10 জনকে নিয়ে যাবে। তাইলে কোরআনওয়ালার সম্পর্ক লাভ দিবে না দিবে না? হ্যাঁ ও মেরে দোস্ত, আমরা তো দুনিয়াওয়ালাদের সাথে সম্পর্ক করতে চাই, তো কোরআনওয়ালাদের সম্পর্ক অটুট। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, 400 জন। কয়জন? 400 জন নিয়ে যাবে। বলেন কার ফ্যামিলিতে 400 জন লোক আছে? ও তো পুরা গোষ্ঠীকে গোষ্ঠী নিয়ে যাবে, 400 জন নিয়ে যাবে। তো 2-4টা দেখাইলাম। রমজানের সম্পর্ক অটুট, রমজানের সম্পর্ক অটুট। রোজার সম্পর্ক, যে রোজাকে মনে প্রাণে স্বাগত জানাবে আর মনে প্রাণে ভালোবাসার মাধ্যমে রোজা উদযাপন করবে, রোজা ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। এরকম আরো শত জিনিস আছে যেই সম্পর্কগুলা অটুট। আমি এটা বলবো না আপনাদেরকে যে সবগুলার সাথে আপনি সম্পর্ক জোড়েন, পারলে তো ভালো কথা, কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব হয় না যে সবার সাথে সবগুলার সাথে সম্পর্ক জড়বে, এরকম হয় না। কিন্তু এমন যেন না হয় যে আমার একটার সাথেও সম্পর্ক নেই, এটা যেন না হয়। আপনি একটার সাথে সম্পর্ক জোড়েন মনে প্রাণে, একটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইল এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যেয়ে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দিগি কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত। তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপনভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে, বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল। বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়াতে বলতেছিলেন আল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব।
দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে, আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি। আমরা ছোটবেলা একটা কাহিনী পড়ছিলাম কিতাবে, আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম। হেকায়াতুল লতিফ একটা কিতাব আছে ফার্সিতে। তো এখানে একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যেতেছিল, এক যুবক ছেলে যে ধরছে, আমি তোর প্রেমে পড়ে গেছি, তোরে ছাড়া বাঁচমু না, চাঁদ দিয়া দিমু। ধরা বইছে তো মেয়ে একটা বুদ্ধি আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি, জানি দিয়া দিবি। তো একটা যুক্তি দাঁড় করাইছে, শোন আমি আর কি সুন্দর, তুই আমার সৌন্দর্য দেখেই তো পাগল হইছস, জানটা দিয়া দিবি। পিছনে কিন্তু আমার বোন আসতেছে, ও আমার চেয়েও অনেক সুন্দর। যখন ওকে এই কথা বলছে তো ও পিছের দিকে তাকাইছে, তো মেয়ে দৈরা লাগায়া দিছে গালে এক চটকনা, যে তুই যদি আসলেই আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরী এই সেই, তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না। বিদায় বুঝা গেল তুই 2 নম্বর। আপনি যতই ওদের হয়ে কাজ করেন, ওরা কাজ নিবে বটে, তারপরে ওরা বলবে তুই গাদ্দার। স্বজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি। বিদায় রাখবো না বাঁশ, বাজবে না বাঁশি। কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ। বলেন সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি কানাডায় বাস করে, না আমেরিকায় বাস করে, না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে, ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক, নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায়া দিছে, এমপি বানায়া দিছে। যা দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নাই। হোয়াইটই, ওরাই ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা, আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি, সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই।
সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি। তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে। কতর থেকে? শেষ কোথায়? শেষ বেগায়রে হিসাবে যায় শেষ। আপনার শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে। এত বড় ভাগ্য আপনার করলো। একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলা দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। হ্যাঁ, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে। জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন, আমি যেমন চাই তেমন যদি হও তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, আপনি ইতিহাসের পাতা উঠান, মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সদ ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না। নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকব, আমার কামার 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো। 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলায়েও এর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছেন। চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, গাঁটেন ইতিহাস। তো একটা সময় ছিল, যতদিন শর্ত পূরণ হইতেছিল, ইবাদিয়াস সালিহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা। শার্ক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়ায় উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে,